বন্ধুরা, এই যে এখানে কচুর শাক কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আজকে করব ছোলা দিয়ে কচুর শাক। এই যে ছোলাগুলো আমি ভিজিয়ে রাখিনি, শুধু জলে ধুয়ে রেখেছি। আর দেখো কড়াইতে ধুয়ে রাখা কচুর শাকগুলো শুকনো কড়াই দিয়ে দিয়েছি। এই যে তারপরে ডালগুলো দিয়ে দিলাম। কচু শাকের সাথে ডালগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কচুর শাকটা দেখেছো ঢাকা দিয়ে সেদ্ধ করছি আমি, কতটা জল বেরিয়েছে। এই জলে শাকগুলো সেদ্ধ হয়ে যাবে, আমি কোনো এক্সট্রা জল আর দিইনি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছো। লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আমি, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আদা জিরে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি জিরা তেজপাতা। এই দেখো বেটে রেখেছিলাম আদা জিরে শুকনো লঙ্কা পেস্টটা ওতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি আর একটু লবণ দিয়ে দেবো। আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম অল্প পরিমাণে, এখন আবার অল্প পরিমাণে দিয়ে দাম। মশলাটা দেখেছো আমার পুরোপুরি কষে গেছে। এবার সেদ্ধ করে রাখা কচুর শাকটা ঢেলে দিচ্ছি। আর এটা হলো ভাজা জিরের গুঁড়ি। আর দেব একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। একটু চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখেছো বন্ধুরা, একদম কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি আমি। গরম ভাতের সাথে কিন্তু এই কচুর শাকটা খেতে খুবই ভালো লাগে। পুরো আমার কচুর শাকটা রেডি। তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে একদিন ট্রাই করতে পারো। বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই। ভুল হলে কিছু মনে করো না প্লিজ।